হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ফিজিক্স 1 কোর্সে স্লাইড ওয়ানে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে যে টপিকটা আছে ওইটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। এখন রেফারেন্স ফ্রেম বলতে কি বোঝায়? রেফারেন্স ফ্রেম হচ্ছে বাংলায় যেটাকে বলে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে সাপোজ কোনো একটা অবজেক্টের আমরা ভেলোসিটি, অ্যাসেলারেশন এই ধরনের মানে কোনো একটা মোশনের অবস্থা, মানে মোশনের গতীয় অবস্থাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে রেফারেন্স ফ্রেমটাকে ইউজ করি। মানে কার সাপেক্ষে করতেছি, মানে কার রেসপেক্টে করতেছি, ওই যে যার রেসপেক্টে ওটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। এখন রেফারেন্স ফ্রেমকে নর্মালি এভাবে আঁকা হয়, সাপোজ এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই, এটাকে জেড অ্যাক্সিস ধরে। তো সাপোজ আমি এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের আমি ডিসপ্লেসমেন্ট জানতে চাচ্ছি। সাপোজ এই অবজেক্টটা এক্স অক্ষ অথবা মানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু একটা গেছে। তো এখান থেকে হচ্ছে যেটা আমরা পাবো, এক্স অ্যাক্সিসকে আমরা আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, আর ওয়াই অ্যাক্সিসকে আমরা জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব মানে একক ভেক্টর হিসেবে, আর জেড অ্যাক্সিসকে আমরা কে ক্যাপ হিসেবে রিপ্রেজেন্ট করব। এখন যতটুকু গেছে ওর তোর সামথিং কোএফিশিয়েন্ট একটা থাকবে, সাপোজ কোনো একটা গুণ, মানে আই ক্যাপের সাথে অথবা জে ক্যাপের সাথে অথবা কে ক্যাপের সাথে কিছু একটা গুণ থাকবে। এবং সাপোজ এখানে তুমি একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের তুমি ডিসপ্লেসমেন্ট বের করতে চাচ্ছ। তো সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে? সাপোজ অবজেক্টটা হচ্ছে সাপোজ আর। এখন ওই অবজেক্টটার যদি আমি অবস্থাটা বের করতে চাই, মানে অবস্থান বের করতে চাই, তাহলে আমার থেকে 3টা কোঅর্ডিনেট লাগবে। হয়তো এটা মানে 3 ডাইমেনশনাল, সেটা আমার থেকে এক্স লাগবে, আমার ওয়াই লাগবে, আমার জেড লাগবে। ঠিক আছে না? এটুকু বোঝাও। এটা এক্স কার জন্য এক্স অক্ষের, ওয়াই অক্ষের, জেড অক্ষের। তাহলে আমরা আর ভেক্টর কিভাবে লিখতে পারবো? আর ভেক্টর এক্স, আমি বলছিলাম যে কোনো একটা কোএফিশিয়েন্টের সাথে গুণ হবে আই ক্যাপ, দ্যাট মিনস আই ক্যাপ মানে ওর জে ক্যাপ, এরপর হচ্ছে জেড অক্ষের কে ক্যাপ। এভাবে করে আমরা হচ্ছে কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্টটাকে, মানে কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট মানে কোনো একটা অবজেক্ট কোন জায়গায় আছে, ও ডিসপ্লেসমেন্ট কতখানি হয়েছে 0,0 অরিজিন থেকে কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে ওটা জানতে হলে আমরা এই জিনিসটাকে ইউজ করব। দ্যাট মিনস আমরা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কি ইউজ করবো? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আর ওটার কোএফিশিয়েন্টগুলো ইউজ করব, যে এটা এত একক, এটা এত একক, মানে সরছে, ডানে গেছে, বামে গেছে, এরকম। ওকে, এবার আসো সাপোজ তোমাকে বলছে যে এটা 0 থেকে শুরু হয়নি। সাপোজ জিনিসটা বললো যে যে আমাদের আমাদের যে অবজেক্টটা আছে, ওই অবজেক্টটা তোমার এখানে একটা পজিশনে ছিল, সাপোজ R1 একটা পজিশনে ছিল। R1 পজিশন সাপোজ এটা হচ্ছে x1, এটা হচ্ছে সাপোজ y1, এটা হচ্ছে সাপোজ z1। এখন এই R1 থেকে ওই অবজেক্টটা R2 পজিশনে গেল, এখানে হচ্ছে x2, এখানে হচ্ছে y2, এখানে হচ্ছে আমাদের z2। ঠিক আছে, এইটুকু যদি ক্লিয়ার হয়, এবার আসো সাপোজ তোমাকে বের করতে বলছে এই ডিসপ্লেসমেন্টটা কত। তুমি 0,0 থেকে কি করছিলা? মানে তুমি যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাও, তুমি কি করছিলে? 0 মানে এখান থেকে এতটুকু, মানে এখানে এই পজিশন থেকে এই পজিশনে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছিল। তুমি জাস্ট কি করছিলাম, মানে মাইনাস করে দিছিলাম। কিভাবে মাইনাস করলাম? এখন তুমি এটা বোঝার জন্য তোমার থেকে এটা বুঝতে হবে যে মানে তোমার হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কিভাবে হিসাব করে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখন ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে হচ্ছে ফাইনাল যেখানে আছে মাইনাস হচ্ছে ইনিশিয়াল যেখানে আছে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের ডেল আর হবে ফাইনাল, দ্যাট মিনস হচ্ছে R2 তে পৌঁছাইছে, কোথায় যায় পৌঁছাইছে, দ্যাট মিনস কোথায় পৌঁছাইছে? R2 তে পৌঁছাইছে। R2 মাইনাস কত? R1। দ্যাট মিনস তোমার এখানে আনসারটা কত হবে? R2 আমরা কত বলছিলাম? x2 আই ক্যাপ, ওই যে আই ক্যাপ এক্স অক্ষ, প্লাস y2 জে ক্যাপ, প্লাস z2 কে ক্যাপ, মাইনাস x1 i cap মাইনাস y j cap মাইনাস z k cap। দ্যাট মিনস আমাদের আনসারটা হবে x2 মাইনাস x1 ব্রেকেটে হবে i cap প্লাস y2 মাইনাস y1 ব্রেকেটে হবে j cap প্লাস z2 মাইনাস z1 ব্রেকেটে হবে গুণ থাকবে কি? k cap। বুঝা গেল? দ্যাট মিনস এটাকে লেখা যায় ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ। ওকে, এবার আসো তোমাকে বললো কি তুমি এখান থেকে ডিসপ্লেসমেন্ট বের করতে পারছো। তো তোমাকে বললো হচ্ছে এখানের অ্যাভারেজ ভেলোসিটিটা কত, এখানের অ্যাভারেজ ভেলোসিটিটা কত।
অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটিটা কত, এটা কিভাবে করবা? এটা হচ্ছে তোমাকে কি করা লাগবে, তোমাকে বলছে অ্যাভারেজ ভেলোসিটি, দ্যাট মিনস আমরা কি জানি কোন একটা অবজেক্ট একক টাইমে মানে 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 হচ্ছে খুবই ক্ষুদ্র সময় যে মানে একক সময় যে ডিসপ্লেসমেন্টটা অতিক্রম করে ওটাই হচ্ছে তার ভেলোসিটি। দ্যাট মিনস কোন একটা অবজেক্ট একক সময়ে যে ডিসপ্লেসমেন্ট অতিক্রম করতেছে সেটাই হচ্ছে তার ভেলোসিটি। দ্যাট মিনস আমরা আগে যেটা জানছিলাম সেটা হচ্ছে ডেল আর মানে হচ্ছে ওই যে ডিসপ্লেসমেন্টটা ডিভাইডেড বাই ডেল টি, মানে একক সময়, এটা কি একক সময় যে দূরত্ব অতিক্রম করতেছে, একক সময় কোন একটা অবজেক্ট যে ডিসপ্লেসমেন্ট অতিক্রম করতেছে ওইটা হচ্ছে আমরা বলতেছি অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে আমরা এখানে ভেক্টর বসাই দিই, দ্যাট মিনস এখানে যদি ভেক্টর বসাই দিই এটা মানে হচ্ছে কত r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ডিভাইড বাই t2 মাইনাস t1। সময় তো কখনো ভেক্টর রাশি হয় না, সময় হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, স্কেলার কোয়ান্টিটি। এখন তোমাকে সাপোজ বললো এটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি, মানে হচ্ছে তোমার অ্যাভারেজলি কত হয়, সাপোজ এই টাইম থেকে এই টাইমে গেছে, সাপোজ হচ্ছে তোমার অ্যাভারেজলি একটা স্পিড তোমার মাপতে বলছে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, তোমাকে বললো কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত, মানে হচ্ছে তোমার একটা ক্ষুদ্র সময়ে ভেলোসিটিটা কত, বোঝা গেল? এখন তোমাকে বললো হচ্ছে একটা ক্ষুদ্র সময়ে ভেলোসিটিটা কত, ওটা কিভাবে বের করবা? আমরা জানি ক্ষুদ্র সময়ে কোনো কিছু বের করতে হলে কি ইউজ করা লাগে, একটা টুল ইউজ করা লাগে। এখন ডিফারেন্সিয়েশনটা কিভাবে করব? লিখলাম, লেখার পর আমি বলছি ক্ষুদ্র সময়, দ্যাট ইজ লিমিট ডেল টি ইকুয়ালস টু 0, মানে ক্ষুদ্র একটা সময় আমরা এই জিনিসটা মানে ক্ষুদ্র সময় যদি আমরা এই জিনিসটা মেজার করতে চাই তখন আমাদের কি করতে হয়, এই যে তখন আমাদের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আসতে হয়। দ্যাট মিনস আমি টাইমের রেসপেক্টে যদি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে কি ভেলোসিটি। তাহলে আমরা কি পাবো, ভেলোসিটি। ওকে, তাহলে এই ফর্মুলায় আমরা যেটা আগে পাইছিলাম ওটা আমরা একটু বসাই। যেটা আমরা আগে পাইছিলাম, সাপোজ আমরা আগে কি পাইছিলাম, এখানে এক্স আই ক্যাপ প্লাস যে কোনো একটা অবজেক্টের আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যদি ক্যালকুলেট করতে চাই কি যে কে ক্যাপ, আর এটা যদি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে হয় তখন সেটা হয়ে দাঁড়ায় কত, ddt of x I cap plus ddt of y j cap plus ddt of z k cap। ঠিক আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের vx বরাবর ভেলোসিটি, এটা হচ্ছে vy বরাবর ভেলোসিটি, আর এটা হচ্ছে আমাদের vz বরাবর ভেলোসিটি। ঠিক আছে, এখন সাপোজ তোমাকে বললো এই কোয়ান্টিটিটার জাস্ট ম্যাগনিটিউডটা বের করো, অর্থাৎ মান বের করো। তো আমরা কোন একটা ভেক্টর কোয়ান্টিটির মান কিভাবে বের করি, যা সহগ যেগুলো আছে, কোএফিসিয়েন্ট যেগুলো আছে ওগুলাকে রুটের মধ্যে স্কোয়ার করে যোগ করে দিই, তাই না? স্কোয়ার করে যোগ করে দিব, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড বা মান। ঠিক আছে, এবার সাপোজ তোমাকে বললো হচ্ছে তোমার ভেলোসিটিটা তোমার কাছে জানা আছে, তোমার সব কিছু জানা আছে, তোমাকে বললো হচ্ছে দিক কোন দিকে, তুমি তো ওটা ভেলোসিটির মান বের করলা, তোমাকে বললো হচ্ছে দিক কোন দিকে। এটা ছিল হচ্ছে মান, যেটা একটু আগে বের করলাম ওটা কি ছিল আমাদের মান, মানে ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মান। এখন আমাকে বললো হচ্ছে তোমার দিকটা কত, তোমাকে জানতে চাইলে হচ্ছে দিকটা কত। এখন একটা কথা সবসময় মনে রাখবা, যদি দিক জানতে চায় তাহলে এক্সামে কখনো তোমার জেড অক্ষ বরাবর কোনো ধরনের কিছু দেওয়া থাকবে না, তোমাকে জাস্ট ওয়াই আর এক্স অক্ষ বরাবরই ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকবে, মানে এটাই দেওয়া থাকবে, এরকম কোনো কিছু মানে জেড অক্ষ বরাবর থাকবে না। 3 ডাইমেনশনালে তোমার থেকে দিক বার করতে জানতে চাবে না। ওকে, তো এখান থেকে তুমি হচ্ছে সাপোজ এটা হচ্ছে ভি এক্স বরাবর কম্পোনেন্ট, এটা হচ্ছে ভি ওয়াই কম্পোনেন্ট, বেগটা সাপোজ এদিকে, এটা যদি এটার সাথে থিটা কোণ উৎপন্ন করে, তোমার ভি এক্স এর সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, দ্যাট মিনস আমাদের আনসারটা হবে কত, থিটা ইকুয়ালস টু যার সাথে অ্যাঙ্গেল থাকবে, যার সাথে হচ্ছে এখানে অ্যাঙ্গেল থাকবে ওটা নিচে তুমি এক বসাবা, প্লাস এখানে লিখবা, বাকি দুইটা উপরে বসানোর পর এখানে লিখবা সাইন 90 ডিগ্রি, দ্যাট মিনস এখানে ফুল হচ্ছে 90 ডিগ্রি না, তো 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে কত, কস 90 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের আনসার হবে vy বাই
ভিওয়াই বাই ভিএক্স, এইটা হচ্ছে আমাদের মূল আনসারটা। এই যে এই answer, এটা ঠিক আছে। এবার তোমাকে বের করতে বললো ভেলোসিটির কাজ শেষ, ভেলোসিটি আমরা বুঝে গেছি। এবার তোমাকে বের করতে বলছে কি তোমার হচ্ছে এখানে অ্যাসেলারেশনটা কত। এখন অ্যাসেলারেশন কীভাবে বের করে, মানে অ্যাসেলারেশন বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে ত্বরণ বলতে বোঝায় হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনের হার, একক সময় ভেলোসিটির যে পরিবর্তনটা হয় ওটাই হচ্ছে আমাদের অ্যাসেলারেশন। বোঝা গেল? দ্যাট মিনস আমরা যদি ক্ষুদ্র সময় আবার বের করতে চাই, মানে আমরা যদি প্রথমে অ্যাভারেজ ক্যালকুলেট করি, সাপোজ আমরা অ্যাভারেজই ক্যালকুলেট করলাম। অ্যাভারেজ ক্যালকুলেট করলে কীভাবে হয়? অ্যাভারেজ ক্যালকুলেট করলে হয় শেষ বিয়োগ আদি ডিভাইড বাই শেষ বিয়োগ আদি, এভাবে লেখা লাগে। ঠিক আছে? দ্যাট মিনস ডেল ভি ভেক্টর ডেল টি। ঠিক আছে? ওকে। এখন তো আমরা যদি আবার ওই খুবই ক্ষুদ্র সময় অ্যাসেলারেশনটা চাই, খুবই ক্ষুদ্র সময় অ্যাসেলারেশন চাই, তাহলে কিভাবে নিব? তাহলে আমরা কি করব? খুবই ক্ষুদ্র সময় যদি অ্যাসেলারেশন চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে ওইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করা লাগবে, দ্যাট মিনস লিমিট del t ইকুয়ালস টেন্ডস টু 0। ফর্মুলাটা আমরা আবার বসাবো, বসানোর পর যেটা আসবে dt অফ v, দ্যাট মিনস আমরা ভেলোসিটিকে টাইম রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। এরপরে আমরা যেটা পাবো এটা হচ্ছে খুবই ক্ষুদ্র সময়ে আমাদের অ্যাসেলারেশন। এখন এখানে কোশ্চেন দুইভাবে থাকতে পারে, তোমাকে জানতে চাইতে পারে অ্যাভারেজটা কত, তোমাকে জানতে চাইতে পারে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসটা কত। ঠিক আছে? এভাবে জানতে চাইতে পারে। তুমি যেভাবে জানতে চাইবো ওইভাবে হচ্ছে তোমার আনসার দেওয়া লাগবে। ওকে। তো আমরা এখানে বসাই vx i ক্যাপ, vy j ক্যাপ, এরপর হচ্ছে আমাদের vz k ক্যাপ। ঠিক আছে না? ওকে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কি লেখা যায়, dt অফ vx, মানে vx বরাবর হচ্ছে আমাদের অ্যাসেলারেশন প্লাস vy বরাবর হচ্ছে আমাদের অ্যাসেলারেশন, এরপরে হচ্ছে vz বরাবর আমাদের অ্যাসেলারেশন, এভাবে লেখা লাগে। ঠিক আছে? পুরো এটাকে লেখা লাগে হচ্ছে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ। ঠিক আছে? ওকে। এবার আসো একটা কোশ্চেন, তোমার স্লাইডের প্রবলেম নাম্বার 3, স্লাইডের প্রবলেম নাম্বার 3 স্লাইডে দেখবা এখানে লিখছে হচ্ছে এ পজিস্ট্রন আন্ডারগোস এ ডিসপ্লেসমেন্ট ডেল আর, মানে একটা পজিস্ট্রন একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে যাচ্ছে, ওটা কি 2y ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, মানে একটা পজিস্ট্রন হচ্ছে তোমার পজিশনের ডিসপ্লেসমেন্টটা বলে দিছে, মানে তোমার ডিসপ্লেসমেন্টের যে ইয়াটা আছে, তোমার ডিফারেন্সটা আছে, ওইটা আমাকে বলে দিছে। আরেকটা আমার কথা বলছে যে এন্ডিং উইথ দ্য পজিশন ভেক্টর আর ক্যাপ ইকুয়ালস টু 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এভাবে বলে দিছে। এখন তোমাকে জানতে চাইছে এটা সাপোজ হচ্ছে R2, আর তোমাকে জানতে চাইছে R1, মানে ফার্স্ট পজিশনটা কি। আমি যেটা বলছিলাম সূত্র ফর্মুলা অনুসারে কি শেষ বিয়োগ আদি, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, যেটা বলছিলাম। দ্যাট মিনস এভাবে লেখা রাখবে R1 R2 ভেক্টর মাইনাস ডেল R ভেক্টর। তো R2 কত, 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস 2y ক্যাপ, মাইনাস থাকলে বাইরে মাইনাস থাকলে কি হয়, ভেতরে প্লাস হয়, প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে। তো জাস্ট হচ্ছে 6j ক্যাপ জাস্ট হচ্ছে মাইনাস 2y ক্যাপ 6j ক্যাপ, এরপর হচ্ছে মাইনাস 10k ক্যাপ। ঠিক আছে? এভাবে হচ্ছে তোমার মূল ম্যাথটা করা লাগবে। ওকে। এরপর তোমার প্রবলেম নাম্বার 13 বুক চ্যাপ্টার 4 একটা দেওয়া আছে, দেখো এখানে যেটা লিখছে ওইটা হচ্ছে এ পার্টিকল মুভ সো দ্যাট ইটস পজিশন অ্যাজ এ ফাংশন অফ টাইম ইন সেকেন্ডস, আর ক্যাপ দেওয়া আছে, তোমাকে বলছে হচ্ছে আর ক্যাপ আই ক্যাপ প্লাস 4t স্কোয়ার, মানে একটা ফাংশন দিছে, যেটা মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের একটা ফাংশন তোমাকে দিয়ে দিছে। ওকে। এরপর তোমাকে বলছে এটার ভেলোসিটি কি। এখন তুমি জানো যে তুমি যদি একটা
অবজেক্টের ডিসপ্লেসমেন্ট জানো আর তুমি যদি ওটার ভেলোসিটি বের করতে চাও, তাহলে তোমার কাছে দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে তোমার অ্যাভারেজ আর একটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস। এখন ইনস্ট্যান্টেনিয়াসটাই হচ্ছে এখানে ইউজ করা লাগবে, কারণ তুমি অ্যাভারেজ তুমি এখানে ইউজ করতে পারবে না, তুমি আদিও জানো না শেষ জানো না। তো জাস্ট তুমি ভেলোসিটিটা বের করতে চাও, তো এখানে বসাবা। তো টাইমে কীভাবে করবা, টাইমের রেসপেক্টে তুমি হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করবা। তো করে ফেলি, প্লাস 4t স্কোয়ার জে ক্যাপ, ওকে, প্লাস টি কে ক্যাপ, ঠিক আছে। তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 0 হয়। আর 4 কত, 4 দুগুণা কত 8, 8t জে ক্যাপ প্লাস টিকে ডিফারেন্সিয়েট করলে 1। তো 4t জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে বের করতে বলছে অ্যাসেলারেশন। এখন অ্যাসেলারেশন কীভাবে বের করতে হবে, তোমার কাছে ভেলোসিটি জানা আছে, ভেলোসিটিকে আবার ডিফারেন্সিয়েশন করে দিবা, করার পর যেটা পাবো এটাই হচ্ছে আমাদের অ্যাসেলারেশন। ওকে, 8t জে ক্যাপ প্লাস কে ক্যাপ করে ফেলো, তাহলে কত 8, আনসার হচ্ছে কত, জাস্ট 8 এমএস ইনভার্স 2 জে ক্যাপ অফ। এবার দেখো এখানে ডু বাই ইউর সেলফের কিছু ম্যাথ আছে। ডু বাই ইউর সেলফের 1 নম্বর ম্যাথটা দেখো, এখানে তোমাকে বলছে এ ওয়াটারমেলন সিড হ্যাজ ফলোইং কোঅর্ডিনেটস। তোমার একটা ওয়াটারমেলন সিড আছে, একটা ওয়াটারমেলনের বীজ যেটা বলে ওটা আছে, তোমাকে বলছে ওটার কোঅর্ডিনেট দেওয়া আছে কিছু একটা কোঅর্ডিনেট, সাপোজ আমি এখানে ধরে নিই, এখানে বলছে -5, আরেকটা বলছে 8, আরেকটা বলছে 0, এটা বলছে। আচ্ছা যাই হোক, তোমাকে বলছে এটার পজিশন যেটা আছে ওটা ইউনিট ভেক্টর নোটেশনের মাধ্যমে দেখো, মানে থ্রুতে দেখো। এখন তোমার কি করা লাগবে, এটার পজিশন কীভাবে দেখাবা, যেভাবে বলছিলাম এক্স অক্ষ বরাবর -5, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর আমরা কি বলছিলাম আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি বলছিলাম জে, আর কে কে ক্যাপেরটা তো 0 ইন্টু কে যদি লিখো তাও 0ই হয়, দ্যাট মিনস -5 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের পজিশনটা, জাস্ট পজিশনটা, ওকে। এরপর বলছে এটার ম্যাগনিটিউড কত, মানে হচ্ছে মান কত, মান কীভাবে বের করা লাগে, আর √5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এভাবে বের করা লাগে। তো কত হয় 9.43, ঠিক আছে, ওকে। এরপর তোমাকে বলছে একটা অ্যাঙ্গেল বের করতে এক্স অক্ষ বরাবর, মানে তুমি বলছে অ্যান অ্যাঙ্গেল রিলেটিভ টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। তাহলে তোমাকে কীভাবে বের করবে, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1, যে অ্যাক্সিস বরাবর বলবে ওইটাকে আমরা নিচে বসাবো, আর যেটা বলবো ওটাকে আমরা উপরে বসাবো। তো tan ইনভার্স 1, আর এক্স কত -5, ওটা কত এইটা থেকে যা আসে তা, ওকে। এরপর বলছে স্কেচ দ্য ভেক্টর অন রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম ইফ দ্য সিড মুভ টু XYZ। এত তোমাকে আরেকটা নতুন, মানে তোমাকে বলছে যে তোমাকে বলছে কি এটা আগে যে পজিশনে ছিল ওই পজিশন থেকে একটা পজিশনে মুভ করছে, ওটা আগে যে পজিশনে ছিল, সাপোজ যদি একদম কারেক্টলি যদি দেখায় তাহলে হচ্ছে পজিশনটা যদি কারেক্টলি দেখায় তাহলে এই পজিশনটা সাপোজ এই দিকে ছিল, কোনো একটা দিকে ছিল, যদি একদম কারেক্টলি দেখি, দিকেও দেওয়া যায়, সাপোজ হচ্ছে তোমার, আচ্ছা এদিকে সমস্যা নেই, ওকে। এরপর তোমাকে বলছে এটা মুভ করছে কোনখান থেকে কোনখানে, এটা মুভ করছে হচ্ছে তোমার এইখান থেকে এইখানে মুভ করছে, দ্যাট মিনস হচ্ছে 3,0,0তে, বুঝে গেল। এখন তোমাকে বলছে এটার ডিসপ্লেসমেন্ট যেটা আছে ওটা ইউনিট ভেক্টর নোটেশনের মাধ্যমে দেখাও। এখন তোমার থেকে কি করতে হবে, এখন তোমার এখানে বলছে R2 তুমি জানো R2 কি, R2 হচ্ছে 3i ক্যাপ, আর R1 ইনিশিয়াল পজিশন কি ছিল -5i ক্যাপ প্লাস 8j ক্যাপ, দ্যাট মিনস ডেল আর মানে হচ্ছে এটা যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা কি হবে R2 মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, দ্যাট মিনস হচ্ছে 3i ক্যাপ
মাইনাস মাইনাসে কত প্লাস প্লাস আই ক্যাপ, এরপর হচ্ছে মাইনাস মাইনাস 8 জে ক্যাপ, দ্যাট মিনস হচ্ছে 5 আর 3 8, 8 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ। ঠিক আছে, এভাবে। ওকে, এরপর বলছে এটার ম্যাগনিটিউড বের করতে। ম্যাগনিটিউডটা একদম ইজি, জাস্ট হচ্ছে এটা রুট ওভার 8 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, এভাবে করে দেবে, জাস্ট এটা আসে ওটা। এরপর তোমাকে বলছে একটা ডাইরেকশন বের করতে। ডাইরেকশনটা কীভাবে বের করবে? ডাইরেকশন হচ্ছে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1, tan ইনভার্স 1 যে অক্ষ বরাবর বলছে, দ্যাট হচ্ছে তোমার কি অক্ষ বরাবর বলছে? এক্স অক্ষ বরাবর বলছে, আরেকটা তোমার কি বলছে? ওয়াই অক্ষ বরাবর বলছে। তোমাকে বলছে এক্স অক্ষ বরাবর তোমার ডাইরেকশন বের করতে হবে, যে দেখো অ্যান অ্যাঙ্গেল রিলেটিভ টু দ্য পজিটিভ এক্স ডাইরেকশন, দ্যাট মিনস হচ্ছে তোমার যে ডাইরেকশন বরাবর বলবো এটা আমি কোথায় রাখতে বলছিলাম? নিচে রাখতে বলছিলাম। তো তাহলে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস 8 এভাবে লিখবা। লেখার পর আই গেস এটা 135 ডিগ্রি অর সামথিং কিছু একটা আসবে। ওকে, এবার নেক্সট ম্যাথে বলছে তোমার লেটস ট্রাই 2 নাম্বার ম্যাথটা। দেখো 2 নাম্বার ম্যাথটা কি বলছে। তোমাকে বলছে একটা আয়ন, এন আয়ন পজিশন ভেক্টর ইজ ইনিশিয়ালি এত, 10 সেকেন্ড লেটার এত, অল ইন মিটার ইন ইউনিট ভেক্টর নোটেশন, অ্যাভারেজ, তোমার অ্যাভারেজ ক্যালকুলেট করতে বলছে। তো অ্যাভারেজ আমরা কিভাবে ক্যালকুলেট করতে বলছিলাম? শেষ বিয়োগ আদি। কিভাবে ক্যালকুলেট করতে বলছিলাম? শেষ বিয়োগ আদি, দ্যাট মিনস হচ্ছে R2 মাইনাস R1 ডিভাইড বাই ডেল টি। কত তোমার ফাইনাল পজিশন কত বলছে? ফাইনাল পজিশন বলছে -2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ -2 কে ক্যাপ, এরপর হচ্ছে -5 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ -2 কে ক্যাপ। এরপর ডেলটি কত, মানে ডেলটি কত সময় বলছে? 10 সেকেন্ড। ওকে, এভাবে বসার পর কত? 6 7 আই ক্যাপ, এরপর হচ্ছে 28 হাজার কত 14, আই গেস 14, আই হোপ 14 হওয়ার কথা, চেক করে হ্যাঁ 14 জে ক্যাপ, এরপর হচ্ছে তোমার -2 আর -2 হচ্ছে কত? -4 কে ক্যাপ ডিভাইড বাই 10। এভাবে হচ্ছে এটার আনসার। ওকে, পরের ম্যাথে বলছে হচ্ছে, পরের ম্যাথটা দেখো, এখানে হচ্ছে আবার 1 দিয়ে চ্যাপ্টার 4 প্রবলেম নাম্বার 11। Okay, the position of a particle moving in an xy plane is given r vector। তোমাকে দিয়ে দিছে একটা, মানে একটা ডিসপ্লেসমেন্ট একটা ফাংশন দিয়ে দিছে। তারপর তোমাকে বলছে যে ক্যালকুলেট r vector, v vector, d vector for time 2 সেকেন্ড। সরি, a vector মানে অ্যাসেলারেশন, ভেলোসিটি আর হচ্ছে ডিসপ্লেসমেন্টটা t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়ে তোমার ক্যালকুলেট করতে বলছে। ঠিক আছে, তো এখন তুমি কিভাবে করবা? তোমার আর ভেক্টর তুমি জানো, মানে তুমি পজিশন ভেক্টর যে ফাংশনটা আছে ওটা তুমি জানো। ফাংশন দেওয়া থাকলে ডিফারেন্সিয়েশনেরই তোমার হেল্প নেওয়া লাগবে, এটা তুমি মাথায় একেবারে ঢুকায় রাখো। তো তোমার ডিফারেন্সিয়েশন হেল্প রাখবে কখন? যখন তোমার ডিসপ্লেসমেন্টের একটা ফাংশন দিয়ে দিবে। আর অ্যাভারেজ বললে ওরা হচ্ছে আগে থেকে বলে দিবে যে অ্যাভারেজ বের করো, এরকম কিছু। ওকে, 70⁴ জে ক্যাপ। ঠিক আছে, তখন তুমি কিভাবে করবা? তোমাকে বলছে t ইকুয়ালস টু 2 সেকেন্ড সময়, তো t ইকুয়ালস টু 2 সেকেন্ড, এটার মধ্যে এখন এই ফাংশন এটা বসা দাও, তাহলে তুমি পাই যাবা কত? 5 ইন্টু 2 কিউব মাইনাস 5 ইন্টু 2 t2, এরপর হচ্ছে আই ক্যাপ প্লাস 6 মাইনাস 7 ইন্টু t⁴ জে ক্যাপ। শেষ সলভ। ক্যালকুলেটারের মান বসাবো, পাই যাবে 5 ইন্টু 2 কত? 30, আই হোপ 30 প্লাস 6 মাইনাস 7 ইন্টু 2⁴, দ্যাট মিনস কত হলো? -106 জে ক্যাপ। ঠিক আছে, এবার তোমাকে বলছে এবার হচ্ছে কি ভেলোসিটি। এখন ভেলোসিটি কিভাবে, এটা সাপোজ তুমি এখান থেকে এটার ম্যাগনিটিউডটা বের করে দেখাতে পারো, 30 স্কোয়ার মাইনাস হচ্ছে 106 স্কোয়ার, এভাবে এটাও বের করে দেখাতে পারো, সমস্যা নেই।
এবার তোমাকে বলছে অ্যাসেলারেশনটা বের করতে। তুমি ফাংশন জানো, সরি ভেলোসিটি বের করতে বলছে। তুমি ফাংশন জানো কীভাবে বের করবা, ডিফারেন্সিয়েট করে দেবা, জাস্ট টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা, হয়ে যাবে। ddt of 5t cube minus 5t I cap plus 6 minus 7t to the power 4 j cap। তো জাস্ট ডিফারেন্সিয়েট করে দিব, তাহলে কত 3 5 কত 15 t স্কোয়ার মাইনাস 5 কত I cap প্লাস 0 4 7 কত 28 t to the power 3 j cap, এভাবে। ঠিক আছে, এখন তোমাকে বলছে t ইকুয়ালস টু কত, t ইকুয়ালস টু 2 সেকেন্ড। তো t ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড হয়, t ইকুয়ালস টু যদি 2 সেকেন্ড হয়, তাহলে আনসারটা কত হবে? জাস্ট ওই আগে যেটা পাইছিলাম ভেলোসিটির যে ফাংশনটা পাইছি ওটা জাস্ট 2 বসা দিব। ভেলোসিটির ফাংশন যেটা পাইছিলাম ওটাতে জাস্ট আমরা 2 বসা দিব। 15 ইন্টু কি পাইছিলাম, 15 ইন্টু 2 স্কোয়ার, আগে যে ফাংশনটা পাইলাম ওটা জাস্ট 15 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 কত I cap মাইনাস 28 2 কিউব j কিউব। ফিফটিন ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5, দ্যাট মিনস হচ্ছে কত 55 I cap 28 ইন্টু মাইনাস 224 j cap গেল। এবার তোমাকে বলছে অ্যাসেলারেশন বের করতে, জাস্ট সেম ওয়েতে করবা। কিভাবে করবা, তুমি ভেলোসিটির যে ফাংশনটা পাইছো ওটাকে আবার ডিফারেন্সিয়েট করে দিবা, তাহলেই হয়ে যাবে। ভেলোসিটির যে ফাংশনটা আমরা পাইছি ওটাকে আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করে দিব, তাহলেই হবে। দ্যাট মিনস কত 15 t স্কোয়ার মাইনাস 5 I cap মাইনাস 28 t কিউব j cap। ওকে, তাহলে কত 30t I cap মাইনাস 324 24 64 84 হ্যাঁ 84 টি স্কোয়ার j cap। ঠিক আছে, এবার জাস্ট তোমার t ইকুয়ালস টু 2 সেকেন্ডটা এখানে বসা দেওয়া লাগবে। t ইকুয়ালস টু 2 সেকেন্ডটা ফাংশনে বসা দিবা, দ্যাট মিনস 3 ইন্টু 2 I cap মাইনাস 84 ইন্টু 2 j cap। দ্যাট মিনস আনসারটা কত 60 মাইনাস 4 2 8 আর 16 61 মনে হয়। এভাবে, এটাই আনসার। ওকে, এরপরের ম্যাথ হচ্ছে চ্যাপ্টার 4 প্রবলেম নাম্বার 14। চ্যাপ্টার 4 প্রবলেম নাম্বার 14, এটাতে বলছে হচ্ছে কি, এ ফোটন ইনিশিয়ালি হ্যাজ velocity 4 I cap কিছু একটা দেওয়া আছে, and then 4 seconds later has v vector minus 2 I cap 2 cap এরকম একটা দিয়ে রাখছে। এখন for 4 second what are the protons average acceleration in vector notation, the magnitude of the average acceleration, the angle between average acceleration and the positive direction of x-axis। ওকে, আমরা একটা একটা করে সলভ করব। তো আমার হচ্ছে এখানে ভেলোসিটি দিয়ে দিছে আর আমাকে বলতেছে অ্যাভারেজ অ্যাসেলারেশন কি। তোমার ফার্স্টে মানে ইনিশিয়াল যে ভেলোসিটিটা ছিল ভিআই, সাপোজ ভিআই কত ছিল, ভিআই ছিল হচ্ছে তোমার কত ছিল হ্যাঁ 4 I cap মাইনাস 2 j cap প্লাস 3 k cap। এরপর ফাইনাল ভেলোসিটিটা তোমার ছিল মাইনাস 2 I cap মাইনাস 2 j cap প্লাস 5 k cap। আর এইটার মধ্যে যে টাইম ইন্টারভালটা ছিল ওটা কত ছিল 4 সেকেন্ড। দ্যাট মিনস অ্যাসেলারেশনটা কত হবে, অ্যাসেলারেশনটা হবে অ্যাভারেজ টাইম কি বলছিলাম, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইড বাই টাইম ইন্টারভাল ওকে, জাস্ট এবার বসাই দিব মাইনাস 2 I cap মাইনাস 2 j cap প্লাস 5 k cap। দেখা যায় মাইনাস
k cap minus 4i cap plus 2j cap minus 3k cap divided by 4, ঠিক আছে? ওকে, তো আনসারটা কত হলো? মাইনাস 6i cap মাইনাস প্লাস কাটা, আর এখানে হচ্ছে কত? প্লাস 2k cap ডিভাইডেড বাই 4 গেল। এরপর তোমাকে বলছে ম্যাগনিটিউড কত। ম্যাগনিটিউড তো অনেক ইজি, ম্যাগনিটিউড কীভাবে বের করবো? জাস্ট হচ্ছে √(-6/4 স্কোয়ার বাই 1/2 স্কোয়ার। এখন জাস্ট এটাকে কীভাবে ভাঙে, কীভাবে লেখা যায়? -6/4 i cap প্লাস 2/4 মানে হচ্ছে 2/4 k cap এভাবে লেখা যায় আর কি। তো এটার আনসার যা হয় তা, ঠিক আছে? ওকে, এটা ছিল তোমার এ আর এটা ছিল তোমার বি। এরপর হচ্ছে তোমার সি নাম্বারটা যেটা বলছে ওটা বলছে তোমার অ্যাভারেজ অ্যাসেলারেশন আর এক্স অ্যাক্সিসের ডাইরেকশন, অ্যাভারেজ অ্যাসেলারেশন আর এক্স অ্যাক্সিসের ডাইরেকশন। দ্যাট মিনস তোমার এখানে যেটা দেওয়া আছে, তোমার এখানে এই যে কোঅর্ডিনেটটা কী কী পাইছি আমরা, কোঅর্ডিনেট আমরা অ্যাভারেজের জন্য কী কী পাইছি? অ্যাভারেজের জন্য যেটা পাইছি ওটা হচ্ছে -6/4i cap, এরপর হচ্ছে এরপর হচ্ছে 1/2 k cap, ঠিক আছে? তো তোমাকে বলছে এক্স অ্যাক্সিস, তো তোমাকে আমি কি বলছিলাম, যে অ্যাক্সিস বলবে জাস্ট হচ্ছে যে অ্যাক্সিস বলবে জাস্ট ওই অ্যাক্সিসটাকে আমরা কোথায় রাখবো? নিচে রাখবো। এটাকে 3/2/2 এভাবে লেখা যায়, এমনও বেটার। ওকে, দ্যাট মিনস কীভাবে লিখবো? tan inverse 1 এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে দ্যাট মিনস কত? 3/2কে আমরা নিচে রাখবো, যেহেতু তোমাকে বলছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ডাইরেকশনটা বের করতে। তো যে অক্ষ বরাবর ওইটাকে আমরা নিচে রাখবো, ওইটার কোফিশিয়েন্টটাকে আমরা কোথায় রাখবো? নিচে রাখবো। এবার এটার আনসার যা হবে তা হচ্ছে আমাদের আনসার। তো tan inverse 1/2 ডিভাইড বাই -3/2, আনসারটা কত হলো? ডিগ্রিতে ক্যালকুলেট করবা, -1 18.43 এরকম কিছু একটা। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইড, ফিজিক্স 2 এর ফার্স্ট স্লাইড ছিল এইটাই। আজকের জন্য এটুকুই। তো আবার হচ্ছে স্লাইড 2তে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।